কিসের খোঁজ করছি? সারা দিন আমরা রোজগার করি, আমরা এত এত কর্মব্যস্ততায় রত, আমরা বিভিন্ন প্রকার কাজ করছি, বিভিন্ন প্রকারে। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা কি? বিচার করুন সবাই। যে যাই কিছু করছি, মূল উদ্দেশ্য কি? অর্থ রোজগার করছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, পরিবারের পুত্র কন্যার পালন করছি। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি, সুখ প্রাপ্তি। আমরা যে রোজগারও করছি তারও মূল উদ্দেশ্য সুখের প্রাপ্তি, যাতে আমরা সুখ ভোগ করতে পারি, আমরা সুখ লাভ করতে পারি, আনন্দ পাই। আমরা কেউ ঘুরতে যাচ্ছে, বেড়াচ্ছে, কেউ বিভিন্ন কার্য করছে, যার যেখানে সুখ অনুভব হচ্ছে সে সেই কার্য করছে। মূল উদ্দেশ্য সবার একটাই, আমরাও যে ভগবানের ভজন করছি, আমরাও যেখানে হরি কথা শুনতে এসেছি, তারও মূল উদ্দেশ্য কি না আমরা যেন সুখ লাভ করি, আমরা যেন আনন্দ প্রাপ্ত করি। সবারই মূল উদ্দেশ্য একটাই। কিন্তু মহারাজ, আমরা যে জায়গায় প্রকৃত সুখ রয়েছে সেই জায়গায় আমরা সুখের খোঁজ করি না, বাকি সব জায়গায় সুখের খোঁজ করি, বাকি সব জায়গায় আনন্দের খোঁজ করি। কিন্তু যেখানে আনন্দ বিদ্যমান, যেখানে সুখ বিদ্যমান, সেখানেই খুঁজি না। প্রকৃত সত্য কথা, এটাই বাস্তব কথা। আর তার জন্য না আমাদের সুখের প্রাপ্তি হচ্ছে প্রকৃত, না আমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে। এত এত ভোগের বস্তু তো রয়েছে, বাড়িতে এসি রয়েছে, কুলার রয়েছে, ভালো ভালো খাদ্য সামগ্রী রয়েছে, কোনো কিছুর অভাব নেই। ব্যাংক ব্যালেন্স এত রয়েছে, পরিবার রয়েছে সুন্দর। তবুও মহারাজ যখন জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, তখন আমাদের মুখ থেকে প্রথমে বলে আর বলো না, ওই চলছে মোটামুটি। বলি না, প্রেম সে বলো রাধে। কেন মহারাজ? সুখের তো এত বস্তু রয়েছে, চারপাশে আপনাদের সুখেরই বস্তু। টাকা পয়সার তো কোনো অভাব নেই, পুত্র কন্যা রয়েছে, স্ত্রী রয়েছে, পতি রয়েছে, সমস্ত পরিবারের সুখ রয়েছে, অর্থ সম্পত্তির কোনো অভাব নেই, বাড়ি রয়েছে, বিশাল বড় বড় গাড়ি রয়েছে, সবই রয়েছে। তবু দুঃখে মন মরা হয়ে বসে রয়েছে। কারোর সঙ্গে যখন আলোচনা করছে দেখবেন যতজন আছে সবাই নিজের দুঃখের কথাই শোনাচ্ছে। কে কার কথা শোনে, কে কার দুঃখকে শোনে? প্রেম সে বলো রাধে রাধে। আমি বলবো আমার দুঃখ বড়, সে বলবে আমার দুঃখ বড়। কেউ বলছে না যে জানো আমি খুব আনন্দে রয়েছি, খুব সুখে রয়েছি। খুব সুন্দর একটি কথা রয়েছে, বলছে कोई तन से दुखी तो कोई मन से दुखी, कोई तन से दुखी तो कोई मन से दुखी, कोई धन बिन रहते उदास। কেউ বলবে আমার শরীরের খুব কষ্ট, শরীরের জ্বালায় ভুগছি। কেউ বলছে আমার শরীরের তো কোনো কষ্ট নয়, কিন্তু মানসিক এত কষ্ট, সবকিছু রয়েছে তবু মানসিক কষ্ট। সংসার রয়েছে তবু এত তার মধ্যে মানসিক যন্ত্রণা রয়েছে। বিচার করুন, বলছে कोई तन से दुखी तो कोई मन से दुखी, कोई धन बिन रहते उदास। কেউ বলছে আমার কাছে টাকা পয়সা নেই, হাহাকার করছে। कोई तन से दुखी, कोई मन से दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी। একটু একটু করে মহারাজ সবাই কিছু না কিছু কারণে দুঃখী। আমরা যদি বিচার করি, নিজের জীবনে দেখি, তো সবাই কিছু না কিছু কারণে, কোনো না কোনো কারণে সবাই আমরা দুঃখ ভোগ করছি। কেন? কারণ আমরা এসেইছি দুঃখ ভোগ করতে। এই সংসারের আরেক নামই হচ্ছে দুঃখালয়। তো দুঃখালয় যদি দুঃখের গৃহ, এই ধরিত্রীর আরেক নামই হচ্ছে দুঃখালয়। তো দুঃখালয়ে যদি আমরা প্রকৃত সুখ খুঁজি, প্রকৃত আনন্দ খুঁজি, তো পাবো। कोई तन से दुखी तो कोई मन से दुखी, कोई धन बिन रहते उदास। সবাই কোনো না কোনো কারণে দুঃখ ভোগ করছে। তো সুখী কে? সুখী তো কেউ রয়েছে সংসারে, হ্যাঁ রয়েছে সুখী। আপনি বৃন্দাবন চলে যান,
ভগবানের কোনো ধাম চলে যান, সাধু সন্তের কাছে চলে যান, তারা বলবে যে সুখ কোথায় আছে। প্রকৃত সুখী কে জানেন? সুখীও রয়েছে সংসারে, প্রকৃত সুখী এমন আমরাও সুখী মহারাজ, আমরাও সুখ লাভ করি। এমন নয় যে সংসার থেকে সুখ পাওয়া যায় না। আমরা বলবো কই টাকা পয়সা থেকে তো অনেক সুখ পাই, আমরা খুব সুখ তো পাই, তাহলে কেন বলা হচ্ছে সুখ পাই না? সুখ তো টাকা পয়সাতে খুব রয়েছে, পরিবারে খুব রয়েছে। হ্যাঁ, সুখ তো পাই, কিন্তু সেই সুখ কেমন জানেন? সেই সুখ হচ্ছে অতি ক্ষণিকের সুখ, অতি ক্ষণিকের সুখ। আর যে সুখ রূপ নৌকাতে দুঃখ প্রবাহিত হয়ে আসে, সেই সুখ কেমন? সেই সুখের নৌকা কেমন না, সেই সুখের নৌকা দিয়ে দুঃখ আমাদের জীবনে আসে। সেই সুখ এমন সুখ, যে সুখ আজ তো সুখ মনে হচ্ছে, কিন্তু কাল আমাদের দুঃখ রূপে প্রতীত হবে। অর্থ সম্পত্তিতে সারা জীবন সুখ দেয় এমন কোনো নিশ্চয়তা নেই। পুত্র কন্যা যে সারা জীবন সুখ দেবে কোনো নিশ্চয়তা নেই। এই শরীর যে সারা জীবন সুখ দেবে কোনো নিশ্চয়তা নেই। দেয় না, নিশ্চয়তা কি? দেয় না। আজ সুখ আছে, কাল এটাই দুঃখ মনে হবে, এটাই সত্য। ধারণ করতে আমাদের কষ্ট হতে পারে, কিন্তু আমরা সবাই বুঝবো হ্যাঁ সত্যি। আজ আমার কাছে 2 তল্লা বাড়ি রয়েছে, আহা দেখো, গ্রামে কারুর কাছে 2 তল্লা বাড়ি নেই, আমার 2 তল্লা বাড়ি। সেই 2 তল্লা বাড়ি কতদিন সুখ দেবে আমাদেরকে? যতদিন আর কারুর কাছে 2 তল্লা বাড়ি নেই। আর যেই সেই 2 তল্লার পাশে 3 তল্লা দাঁড়িয়ে যাবে, তখন আর সেই 2 তল্লা বাড়ি দেখে আমাদের আর সুখ হবে না। মায়েরা আপনারা পুজোতে শাড়ি কেনেন, এবার পুজোতে যখন শাড়ি কেনেন, যে শাড়ি এই বছর পুজোতে পরে আপনাদের আনন্দ হচ্ছে, পরের বছর যদি বলা হয় সেই একই শাড়ি পরে আপনারা ঘুরতে যান, তো যে শাড়ি আপনাদের এই বছর পরে আনন্দ হচ্ছে, পরের বছর আর আনন্দ হবে, সেই শাড়ি আপনাকে আর তেমন সুখ দেবে? একই না, দেবে না। তো সংসারের বস্তু এমন, সুখ তো পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু শাশ্বত সুখ নয়। সেই সুখ আবার দুঃখে রূপান্তরিত হয়ে যায়। তো প্রকৃত সুখ কোথায় রয়েছে? প্রকৃত আনন্দ কোথায় রয়েছে? তো বলছি প্রকৃত সুখী কে? कोई तन से दुखी तो कोई मन से दुखी, कोई धन बिन रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी सिर्फ हरि को दास। राधे सुखी के ना हरिर दासी হচ্ছে পরম সুখী। প্রকৃত সুখ তো শ্রী ভগবানের চরণে রয়েছে, রাধা মাধবের চরণে রয়েছে। আমাদের আংটি হারিয়েছে মেলাতে, এবার যদি আমরা সারা দিন রাত নিজের বাড়িতে নিজের আংটি খুঁজে বেড়াই তো পাবো? আংটি তো হারিয়েছে মেলাতে। ঠিক সেই রকমই আমরা ভগবানের শ্রী চরণকে বাদ দিয়ে বাকি সব জায়গায় পরম আনন্দ খুঁজে বেড়াই। কোথায় আনন্দ পাবো, কোথায় আনন্দ পাবো, কোথায় সুখ হবে, কোথায় সুখ হবে। কিন্তু প্রকৃত সুখ, প্রকৃত শাশ্বত আনন্দ, যে আনন্দের কখনো শেষ নেই, ভক্তদেরকে জিজ্ঞাসা করুন, তারা বুঝতে পারবে, তারা বলতে পারবে যে হ্যাঁ কত আনন্দ তারা পায়, কত আনন্দে তারা আছে। সাধু সন্তকে জিজ্ঞাসা করুন, তাদের কাছে ভোগ বিলাসে, এখনো আমরা বৃন্দাবনে যখন দর্শন করি, বৃন্দাবনে এখনো পর্যন্ত এমন এমন সন্ত রয়েছে, তাদের কোনো ভবিষ্যতের কোনো কি হবে কি না হবে কোনো ভোগ্য বস্তু নেই, এমন ছোট্ট ছোট্ট কুটিয়া রয়েছে, আমরা দেখেছি, আমরা দেখি। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করুন যে কেমন আছেন বাবা, তো বলবেন প্রেমানন্দে রয়েছে, প্রেম এবং আনন্দের সঙ্গে শাশ্বত আনন্দ, যে আনন্দের কখনো বিনাশ নেই, সেই আনন্দে রয়েছে। কেন না আমরা ভগবানের চরণে রয়েছে, ভগবানের নামে আমরা আশ্রিত, ভগবানের কথা শুনি, ভগবানের ভক্তদের সঙ্গ করি, ভগবানের সেবা করি। একবার ভক্তদের জিজ্ঞাসা করুন যে রসগোল্লা খাইলে সে কিভাবে জানবে রসগোল্লা কত মিষ্টি। তো সব জায়গায় তো সুখ খুঁজলাম, একবার ভগবানের নামেও এসে দেখুন, ভগবানের কথাতে এসে দেখুন, ভগবানের সেবা করে দেখুন, কত পরম আনন্দ পরম সুখ পাওয়া যায়। তার ভক্তদের সঙ্গ করে দেখুন,
কত আনন্দ পাওয়া যায়। প্রকৃত সুখ সেখানে, প্রকৃত আনন্দ, শাশ্বত আনন্দ। এরপরে যদি আপনারা ভগবানের শ্রী চরণে রয়েছেন, এরপরে যদি সংসারের দুঃখ আসেও, সেই দুঃখকেও আপনারা মনে করবেন যে ভগবানের প্রসাদ। এর মধ্যে কত আনন্দ রয়েছে। ভগবান আমার মঙ্গল বিধান করেছেন। সেই প্রতিকূল অবস্থার মধ্যে ভক্তরা অনুকূলতা দেখে, সেখানেই তার পরম আনন্দ, শাশ্বত আনন্দ, পরম শান্তি লাভ ভগবানের কথাতেই পাওয়া যায়, ভগবানের শ্রী চরণেই রয়েছে। যত আনন্দ, সব আনন্দ যার কাছ থেকে আনন্দ পান তিনি হলেন সচ্চিদানন্দ ভগবান। বলি সচ্চিদানন্দ ভগবান কি জয়, জয় শ্রীরাম। তো ভগবানের স্বরূপ সচ্চিদানন্দ। বিশ্বোৎপত্ত্যাদি হে তবে, তার দ্বারাই উৎপত্তি, পালন এবং সংহার হচ্ছে মহারাজ। তিনি এক চুটকি বাজিয়ে তিনি সৃষ্টি করতে পারেন, পালন করছেন, সংহার করতে পারেন। তাপত্রয় বিনাশায়, ভক্তের তিন তাপ, আত্মিক, ভৌতিক এবং দৈবিক, তিন তাপকেই তিনি হরণ করে নেন। এমন শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের চরণে আমরা বারংবার প্রণাম করি। কৃষ্ণ।